শাকসবজিতে কীটনাশক বা বালাইনাশকের ব্যবহার নতুন কিছু নয়। কীটপতঙ্গ, পোকামাকড় থেকে রক্ষা পেতে উৎপাদন বাড়াতে প্রায় 4 দশক আগে বাংলাদেশে জনপ্রিয় হয়ে ওঠে কীটনাশক বা ছত্রাকনাশকের ব্যবহার। কিন্তু এর ব্যবহারের মাত্রা কি পরিমাণ হওয়া উচিত, ওষুধ ব্যবহারের কদিন পরে তা বাজারে ছাড়া উচিত, তার কিছুই জানেন না সিরাজগঞ্জের কৃষক শাহিনুর ইসলামের মতো অনেকেই। আমাদের তো ওইভাবে প্রশিক্ষণ নাই। আপনার প্রশিক্ষণ আপনার ওই নিজেই একটা আইডিয়া, মনের ভিতরে আইডিয়া করে নেই। কীটনাশকে তো ক্ষতি হয় না, কীটনাশকে ওষুধে ফসলের উৎপাদন হয়। উৎপাদনের জন্য মনে করেন যে আমরা যতদূর মনে করেন যে যেভাবে উৎপাদন করা লাগে সে উৎপাদন করি। না, জমির উর্বরতা আগের মতো নাই, জমির উর্বরতা কমে গেছে কীটনাশক ব্যবহারের। কেবল কীটনাশকই নয়, সবজিকে স্বাভাবিকের তুলনায় আরও বেশি সতেজ রাখতে এবং রং আরও উজ্জ্বল করতেও চলছে নানা ধরনের রাসায়নিকের যথেচ্ছা ব্যবহার। এটা হলো সবজি তরতাজা, মানে চেহারা ভালো রাখার জন্য এইটা দেওয়া হয়। এটার নাম বরণ, মানে সুফলা বরণ। আর এই দুইটা হলো বিষ, এটা হচ্ছে পোকা মানে দমন করার জন্য। প্রয়োজনে বিভিন্ন ধরনের রাসায়নিক ব্যবহারের বিষয়ে সাধারণ কৃষকদের সচেতন করে তুলতে প্রশিক্ষণের জন্য মাঠ পর্যায়ে যে কৃষি কর্মকর্তাদের থাকার কথা তাদের দেখা মেলে না বলে রয়েছে অভিযোগ। না, এরকম কোনো প্রশিক্ষণ দেওয়া হয় নাই। কর্মকর্তারা যেটা আইসা একটা সবাইকে ডাইকে বসে জিনিসটা ভালোভাবে বোঝানো, এভাবে মানে কোনো সময় হয় নাই। বর্তমানে এখন পাওয়া যাইতেছে না, আসে না, খুবই কম আসে। তবে স্থানীয় কৃষি কর্মকর্তা বলছেন ভিন্ন কথা। কীটনাশকযুক্ত সবজি খেয়ে আমরা সবাই বিভিন্নভাবে অসুস্থ হয়ে যাচ্ছি এবং এ বিষয়ে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর থেকে সম্মিলিত কৃষি ব্যবস্থাপনার উপরে আমাদের বেশ কয়েক বছর যাবত কাজ চলছে। পুষ্টিবিজ্ঞানীরা বলছেন বালাইনাশক আর কীটনাশকের মাত্রাতিরিক্ত ব্যবহারে শাকসবজির উৎপাদন বাড়লেও মানুষের শরীরে বাসা বাঁধছে বিভিন্ন ধরনের জটিল রোগ, হুমকির মুখে পড়ছে পরিবেশ। এগুলোতে আপনার লিভার, কিডনি, তারপরে নিউরোলজিক্যাল প্রবলেম, এগুলো কিন্তু অনেক বেশি আমাদের দেশে এখন হচ্ছে। শুধু আমাদের জেনারেশন না, তার পরবর্তী জেনারেশনও হতে পারে। যেগুলো মানে উপকারী যে প্যারাসাইটগুলো আছে বা অন্যান্য প্রাণীগুলো আছে সেগুলোও কিন্তু সাথে সাথে মারা যাচ্ছে। সচেতনতা তৈরিতে সরকারের পক্ষ থেকে বিভিন্ন ধরনের কর্মসূচির আয়োজন থাকলেও তার কতখানি কৃষকের দোরগোড়ায় পৌঁছাচ্ছে প্রশ্ন অনেকের। একসময় ছত্রাকনাশক বা কীটনাশককে জনপ্রিয় করে তুলতে সরকারেরই স্লোগান ছিল পোকায় খায় বোকার ফসল। বোকা কৃষকেরা এখন বুদ্ধিমান হয়ে উঠলেও ক্ষয়ে যাচ্ছে মানুষের শরীর, উর্বরতা হারাচ্ছে জমি। তাই এখনই সময় ছত্রাকনাশক বা কীটনাশকের বিরুদ্ধে নতুন কোনো স্লোগানের। মঞ্জুরুল আলম পান্না, 21 টেলিভিশন, সিরাজগঞ্জ।